আসসালামু আলাইকুম। চলে এসেছি একটা গ্রানি স্কোয়ার টিউটোরিয়াল নিয়ে। প্রথম ছবিটা হচ্ছে আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি, আর প্রথম ছবিটা দেখে হচ্ছে আমি দ্বিতীয়টা তৈরি করেছি। এখানে হচ্ছে আমি 9টা সুতা নিয়েছি, বাসন্তী কালার একটা, কমলা কালার আর হচ্ছে টিয়া রঙের 3টা সুতা নিয়েছি, আর হুক সাইজ নিয়েছি 1.6 mm। প্রথমে যে ভিডিওটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, তো আমি মুখেই বলে দিচ্ছি। প্রথমে আমি 5টি চেন করেছি, 5টি চেন করে প্রথম চেনে আমি জয়েন করে একটা সার্কেল তৈরি করেছি। সেই সার্কেলে আমি 3টি চেন প্রথমে করেছি, 3টি চেন করে টোটাল 8টি ডাবল কুশি সেই সার্কেলের ভিতরে করে নিয়েছি। যারা কুশি কাটার কাজ জানেন তারা কিন্তু এতটুকু করতেই পারবেন। তারপর হচ্ছে এখানে আমি 3টি চেন আবারও করে নিয়েছি। এখন 3টি চেন করে সেম চেনের মধ্যেই আমি আরও একটি ডাবল কুশি করে নিয়েছি। এখানে আমি প্রত্যেকটা চেনের মধ্যে 2টি করে ডাবল কুশি করে নেব, তাহলে এখানে আমার 16টি ডাবল কুশি হবে। আটটি ডাবল কুশির উপরে আমি টোটাল 16টি ডাবল কুশি করে নেব। 16টি ডাবল কুশি করার পর হচ্ছে আমি প্রথম যে চেনটা আছে সেখানে জয়েন করে নেব। আর আমি অফ ক্যামেরায় কিন্তু পুরো কাজটা করে নিয়েছি। জয়েন করার পর হচ্ছে এখানে আমি কমলা রঙের সুতাটা জয়েন করব। তো তার জন্য হচ্ছে আমি হলুদ রঙের সুতাটা কেটে নিলাম, কেটে নিয়ে হচ্ছে বাড়তি সুতাগুলো পিছনের দিকে দিয়ে দিব। তারপর হচ্ছে একটা স্লিপ নট দিয়ে কমলা রঙের যে সুতাটা আছে সেটা জয়েন করে নেব। অনেকেই কুশি কাটার কাজটা মোটামুটি পারেন, তো যারা পারেন তারা কিন্তু এটা বানাতে পারবেন। আর এটার ইউটিউবে অনেকগুলো লিংক আছে। আমি ইউটিউবের ভিডিও দেখেই এই গ্রানি স্কার্টটা বানানো শিখেছি। আসলে আমার এটা দেখে অনেক ভালো লাগছিল, তাই ভাবলাম যে আমিও তৈরি করি। তো প্রথম হচ্ছে জয়েন করে একটি চেন করে নিয়েছি, তারপরে আরও 2টি চেন করে নেব। এখানে আমি টোটাল 3টি চেন করে নিব, 3টি চেন একটি ডাবল কুশির সমান। তারপর হচ্ছে আমি সেম ঘরে আরও 2টি ডাবল কুশি করে নেব, তাহলে টোটাল 3টি ডাবল কুশি হবে এখানে। তারপর আমি একটি চেন করব, নিচের দিক থেকে একটি চেন স্কিপ করে নেক্সট ঘরে আমি আবারও 3টি ডাবল কুশি করে নেব। উপরে হচ্ছে 3টি ডাবল কুশি করব, তারপর একটি চেন করব, আর নিচের দিক থেকে হচ্ছে একটি চেন স্কিপ করে নেক্সট চেনে আমি 3টি করে ডাবল কুশি করে নেব। এভাবে করে ফুলের পাপড়িটা হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি, আপনারা সেভাবেই খেয়াল করবেন। আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক ছোট করার চেষ্টা করেছি, যতটুকু চেষ্টা করেছি, কিন্তু এত স্কিপ করে দিলে দেখা যায় কি ভিডিওটার কিছুই বুঝবেন না। তাই হচ্ছে আমি একটু ভিডিওটা বড়ই রেখেছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটি ঘর বাদ রেখে নেক্সট ঘরে আমি 3টি ডাবল কুশি করে নেব। একই ঘরে 3টি ডাবল কুশি করে নিতে হবে। তারপর আবার একটি চেন করব, তারপর আবার নিচের দিক থেকে একটি ঘর স্কিপ করে নেক্সট ঘরে 3টি ডাবল কুশি করে নেব। এভাবে করেই সম্পূর্ণ কাজটা শেষ করব। বাকিটা আমি অফ ক্যামেরায় করে তারপরে চলে আসছি। তারপরে এখানে হচ্ছে আমি একটি চেন করব, তারপরে প্রথম 3 নাম্বার যে চেনটা আছে সেখানে হচ্ছে আমি জয়েন করে নেব। এখন আমি এই চেনটা একটু বাড়তি রেখেই এটা কাটবো না, কারণ হচ্ছে এখন আমার হলুদ যে পিছনের দিক থেকে আছে পিছনের দিকে হচ্ছে আমাকে কাজটা করে নিতে হবে। এখন হচ্ছে আমি টিয়া রঙের সুতাটা জয়েন করব। কমলা রঙের সুতাটা কিন্তু কাটবেন না, ওটা হচ্ছে ফুল হবে। আর টিয়া রঙের যেই সুতাটা আছে সেটা। এখন হচ্ছে আমি এই যে পিছনের দিকে দেখতে পাচ্ছেন হলুদ যে একটা চেন ঘরে আছে সেখানে হচ্ছে আমি এটা জয়েন করে নেব। এই দেখুন, তারপরে আমি 3টি চেন করব।
3টি চেন করে আমি হচ্ছে পিছন দিক থেকে ওই সুতাটা বের করে নেব, নয়তো কাজটা করতে অসুবিধা হচ্ছে। তারপর হচ্ছে এখানে আমি এইখানে প্রথম একটি চেনের যে একটা গ্যাপ আছে সেখানে হচ্ছে আমি একটা জয়েন করে দেব। তারপর হচ্ছে আবারও 3টি চেন করে নেব। তারপরে আমি সুতা কাজটা উল্টে দিয়ে নেক্সট যেই নিচের দিক থেকে যে চেনের ঘরটা আছে সেখানে দিয়ে হুকটা বের করে নিচে যে চেনটা আছে সেখান দিয়ে হচ্ছে হুকটা বের করে একটা ডাবল কুশি করে নেব। এই যে দেখুন ডাবল কুশি করে একটা লুপ কাজ করে তারপরে হচ্ছে যে এক চেনের যেই খালি জায়গাটা আছে সেখানে হচ্ছে আমি এটা জয়েন করে দেব। তারপরে আবারও আমি 3টি চেন করে নেব। তিনটি চেন করে নিচের দিকে এক চেনের ভেতর দিয়ে ঢুকিয়ে সুতাটা টেনে এনে তারপরে 2টা লুপ বাদ দিয়ে নেক্সট যে এক চেনের যে ঘরটা আছে সেখানে একটা ডাবল ক্রোশে করে দিয়ে জয়েন করে দেব। পুরো কাজটা এভাবেই হবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বারবার করে দেখাচ্ছি, কারণ এই জায়গাটা হচ্ছে একটু কঠিন লাগবে। সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়ে এসেছি। করার পরে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন তিনটা পেছনের দিকে 2টা লেয়ার হয়ে গেছে, আর সামনের দিকে হচ্ছে 2টা ফুলের পাপড়ির যে এটা আছে ওটা কমপ্লিট হয়েছে। বাকি কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। কোনো সুতায় কাটবেন না, কাটলে হচ্ছে জয়েন করতে গেলে সেখানে সুন্দর হবে না। আমি কোনোটাই কাটি নাই। তো প্রথম চেনে কিন্তু আমি 2টি ডাবল ক্রোশে করেছি, তারপরগুলোতে 2টি সিঙ্গেল সিঙ্গেল করে একটি ডাবল ক্রোশে করেছি, আবার নেক্সটটাতে 2টি ডাবল ক্রোশে করেছি। এভাবেই করে হচ্ছে আমি জয়েন করে পাপড়ি তৈরি করেছি। তারপরে আমি এখানে 2টি চেন করে আবার নেক্সট পাপড়িতে সেম ভাবে প্রথমে 2টি ডাবল ক্রোশে, তারপর ঘরগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশে, তারপরে আবার 2টি ডাবল ক্রোশে। এভাবে করেই হচ্ছে পাপড়িটা হবে। আমি অফ ক্যামেরায় আবারও কাজটা করে চলে আসলাম। এখন হচ্ছে পিছনের যে কাজটা আছে সেটা করব। এখানে হচ্ছে আমি 5টি চেন করে নিয়েছি। তারপর নেক্সট ঘরে একটি ডাবল কুশি করেছি, একটি ডাবল কুশি করে আরও একটি ডাবল কুশি করে তারপরে হচ্ছে পিছনে যে চেনের ঘর আছে সেখানে আমি জয়েন করে নিয়েছি। এখানে 3টি করে ডাবল কুশি হবে। যত উপরে বাড়বে তখনই কিন্তু ডাবল কুশিগুলো বেড়ে যাবে। প্রথমে একটি ডাবল কুশি করেছিলাম পিছনের দিকে, তারপর হচ্ছে 2টি করেছি, একটি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করেছি, এখন 2টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে করে পেছনের কাজটা হবে। যত উপরের দিকে যাবেন তত কিন্তু চেন বাড়বে আর ডাবল কুশিগুলো বাড়বে। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় করে চলে আসছি। পেছনের কাজটা আমার কমপ্লিট। তো এখানে আমি 5টি চেন করে তারপরে হচ্ছে জয়েন করে দিব। প্রথম যে ডাবল কুশিটা আছে সেখানে হচ্ছে আমি জয়েন করে নিচ্ছি। তারপরে আমি সুতাটা বাড়তি রেখে দেব, কারণ হচ্ছে এখন হচ্ছে আমার পেছনের যে কাজটা সেটা করব। তিনটি পাপড়ির কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আমি দেখাবো কিভাবে কাজ করেছি। তো আমি হচ্ছে এখানে 2টা চেন নিয়েছি, তারপরে প্রথম ঘরে হচ্ছে প্রথম যে ডাবল কুশির ঘর আছে সেখানে একটা সিঙ্গেল কুশি করেছি, তারপরে হচ্ছে একটি ডাবল কুশি করে নিব।
দ্বিতীয় চেনে আমি ডাবল কুশি করে নিয়েছি। তৃতীয় চেনে হচ্ছে আমি প্রথমে একটা ট্রিপল কুশি, তারপরে টোটাল 3টা ট্রিপল কুশি করে নেব। সেম ঘরে 3টা ট্রিপল কুশি করে নেক্সট ঘরে আমি একটা ডাবল কুশি করব, তারপরে একটা সিঙ্গেল কুশি করব। এভাবে করে হচ্ছে আমি পাতাগুলো তৈরি করে নেব। পুরো পাপড়ি মানে ফুলের যে পাপড়িটা আছে সেটাই হচ্ছে তৈরি করে নেব। পুরো কাজটা আমি অফ ক্যামেরা করে তারপরে চলে আসছি। তো এখানে হচ্ছে আমি প্রথমে দুইটা চেন নিয়েছি। দুইটা চেন নিয়ে হচ্ছে প্রথম যেই ডাবল কুশির ঘর আছে সেটা চেনে হচ্ছে আমি একটা সিঙ্গেল কুশি করব। আপনাদের দেখানোর সুবিধাতে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরের ঘরটাতে হচ্ছে আমি একটা ডাবল কুশি করে নেব। তারপরে 3 নাম্বার যে ঘরটা আছে সেখানে হচ্ছে আমি 3টা ট্রিপল কুশি করে নেব একসাথে, মানে সেম ঘরে 3টা ট্রিপল কুশি হবে। তাহলে উপরের যে পাপড়ির মাথাটা আছে সেটা একটা গোল রাউন্ডের মতো হবে আর দেখতে পুরো ফুলের মতোই লাগবে। তারপর নেক্সট ঘরে আমি একটা ডাবল কুশি করেছি এবং তারপরের ঘরে হচ্ছে আমি একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এভাবে করে আমি জয়েন করে নেব। তারপরে আমি দুটি চেন করে তারপরে নেক্সট যে 3 নাম্বার চেনের ঘর আছে সেখানে আমি জয়েন করে কাজটা কমপ্লিট করে নেব। একটা চেন করে আমি সুতাটা কেটে নেব, কারণ এখন হচ্ছে আমার কমলা রঙের সুতার কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এটা আমার কিন্তু ফুলটা তৈরি হয়ে গেছে। আর ফুলটা এভাবে কিন্তু আপনারা কোস্টার তৈরি করে নিতে পারবেন। ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে আর আমি হচ্ছে সুতাটা কেটে নিয়েছি। সুতাটা কেটে নেওয়ার পর হচ্ছে আমি এখন হচ্ছে পিছনের যেই সবুজ রঙের সুতার কাজটা আছে সেটাও কমপ্লিট করে নেব। আমি কিছুটা কাজ করে নেক্সট আপনাদেরকে দেখে দিচ্ছি। 5টা চেন করে নিয়েছি। তারপরে হচ্ছে প্রথম ডাবল কুশির উপরে হচ্ছে একটি ডাবল কুশি করে নিয়েছি। যতবারই ডাবল কুশি করেছি ততবারই হচ্ছে পেছনের যেই দুটি চেনের গ্যাপ আছে সেখানে আমি আটকে নিয়েছি। এটার জন্য আমি একটা পরবর্তীতে একটা ভিডিও বানাবো, সেখানে আমি এটা ক্লিয়ারভাবে দেখিয়ে দেব। কারণ হচ্ছে এই ভিডিওটা হচ্ছে যেহেতু কারেন্ট ছিল না তাই এত ভালোভাবে বোঝানো সম্ভব নয়। আর একটু ভিডিওটা ঘোলা এসেছে। এত কষ্ট করে ভিডিও করার পর যখন দেখেছি ভিডিওটা ঘোলা এসেছে তখন খুবই খারাপ লাগে। ভাবছিলাম যে ডিলিট করে দিব কিনা। তারপর আমি আবারও 5টা চেন নিয়ে নিয়েছি। 5টা চেন নিয়ে প্রথম ঘরে হচ্ছে আমি এটাকে জয়েন করে আটকে দেব। অফ ক্যামেরা হচ্ছে পিছনের পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আমি সবুজ যে সুতাটা আছে ওটার কাজটা কমপ্লিট করে নিব। এখানে আমি একটা চেন করে ঘুরিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা চেনে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। আমি প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখানে হচ্ছে স্কোয়ারের যে শেপটা আছে সেটা হবে। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। প্রত্যেকটা চেনে কিন্তু আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। খালি এই জায়গাটা এসেই হচ্ছে আমি কাজ করব। এখানে হচ্ছে 4টা যে কোণা হয় সেই কোণাটা আমি তৈরি করব। তো প্রথম কোণাটা আমি তৈরি করে নেব। তারপর সেম ঘরে হচ্ছে একটা চেন করে আবারও একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর হচ্ছে আমি আবারও একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রথম কোণাটা হচ্ছে তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে পরবর্তীতে হচ্ছে প্রত্যেকটা ঘরে আমি একটা করে আবারও সিঙ্গেল ক্রোশে করে যাব। আমি প্রত্যেকটা ঘরে সিঙ্গেল কুশি করে তারপরে হচ্ছে আমি সেম প্রসেসেই আরো 4টা কোণা তৈরি করে নেব। এভাবে করলেই হচ্ছে কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করছি। একটু জুম করে দিলাম যাতে আপনাদের দেখার সুবিধার্থে। আর এই সময়ের ভিডিওটা একটু ভোলা হয়েছে কারণ হচ্ছে আমার কারেন্ট ছিল না। তারপর হচ্ছে আমি লাইটের সাহায্যে কোনো রকম ভিডিওটা করেছি।
অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি চলে আসছি, আর তৈরি হয়ে গেছে আমার এই গ্রানি স্কোয়ারটা। এই স্কোয়ারটা কিন্তু অনেক সুন্দর দেখতে, আপনারা কোস্টার, টেবিল রানার যে কোনো কিছু তৈরি করতে পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।